পাবলিক এক্সাম না, এখানে তো তোমার ধরো 23 লাখ ছেলে মেয়ে বসেছে, তাদের তোমার 23 লাখ অ্যাডমিট কার্ড থাকার কথা, 23 লাখ আইএমআর থাকার কথা। তো একেবারে একটা নিউট্রাল, কারণ তোমার এনটিএ যারা পরীক্ষা নিচ্ছে তারাও নাকি সেমি প্রাইভেট সেমি অটোনমাস। তো তুমি আরেকটা অর্গানাইজেশনকে দিয়ে তাদের আইডেন্টিটি, তাদের পারফরমেন্স, তারা ঠিক প্রশ্নে ঠিক করেছে কিনা এটা তো অডিট করতেই হবে। কারণ আমরা যে কেবল গ্রেস মার্ক দেখছি তাই নয়, তো আমরা দেখছি যে নম্বরে জেনারেলি 5,000 র্যাঙ্ক হয় সেই নম্বরে এবছর 30,000 র্যাঙ্ক হচ্ছে। তার মানে 25,000 সন্দেহজনক অ্যাক্টিভিটি তো হচ্ছে, এবং প্রতিটা স্ল্যাবে যদি 20,000 25,000 করে সন্দেহজনক অ্যাক্টিভিটি হয়, তুমি এর মাপটা বুঝতে পারছো। দিস ইজ আ স্ক্যাম অফ এনর্মাস প্রপোর্শনস। আর যে কোনো এজেন্সি, যে কোনো গভর্নমেন্টের কাছে তত ধামাচাপা দিতে পারলে খুব সুবিধে। সুতরাং আজকে হয়তো তারা সরল মনে যেটা বললেন যে 1,500 ছেলে মেয়ের গ্রেস মার্কটা চোখে এসছে, তা আইএমআর শিট নষ্ট করে দেওয়ার ব্যাপারটা এর মধ্যে নেই, পেপার লিকের ব্যাপারটা এর মধ্যে নেই, কী করে হঠাৎ করে আমাদের 300% ভেরিয়েন্স হয় তার কোনো উত্তর নেই। তারা বলছেন কি, তোমরা 1,500 ছেলেকে 23শে জুন বসিয়ে রিসিট করে নাও, শোধবোধ হয়ে গেল ব্যাপার। শোধবোধ মানে কি? শোধবোধ মানে তার মানে টোটাল যে সন্দেহজনক অ্যাক্টিভিটিটা ভেতরের লিস্টে আছে তাই থাকবে। সুতরাং ফার্স্ট জিনিস যেটা করতে হবে, এবার তোমার প্রশ্নটা ঠিক যে সেটা করলেই কি তুমি একেবারে সব কিছু কোষ্ঠীপাথরে জানতে পারছো? তুমি তো কিছুটা ডিটেক্ট করতেই পারবে। আর তুমি তো এই গ্রেস মার্কটাও জানতে পারতে না। গ্রেস মার্কটা জানলো কি করে? গ্রেস মার্কটা জানলো কারণ কতগুলি ছেলে মেয়ে গিয়ে বলল যে আমি অমুক তমুক রোল নাম্বার ধরে ধরে এদের আমি জানি, এদের আমি চিনি, আমার কাছে তার পারফরমেন্সে 720-তে 720 পাওয়াটা সন্দেহজনক লাগছে। তখন ভেতর থেকে 2-3টে ওএমআর বেরোলো, এবং তখন সেই ওএমআরে দেখা যাচ্ছে কে 2 নম্বর 3 নম্বরে কয়েক হাজার র্যাঙ্ক ওপর নিচে হয়। এরা 2 নম্বর 3 নম্বর কেন? কারণ তারা আজও শিক্ষা ব্যবস্থার উপর ভরসা রাখে, তারা ভাবে এই পরীক্ষা দিয়ে তারা একটা সরকারি মেডিকেল কলেজে ডাক্তার হতে যাবে। কিন্তু আজকে যা পরিস্থিতি, যেখানে অলরেডি বাংলার ছেলেমেয়েরা একটা আনফেয়ার লড়াই লড়ে এই পরীক্ষার জন্য, এত নম্বর যেখানে উঠেছে, এর একটা ফেয়ার একটা তদন্ত হওয়া উচিত আমার মতে। এবং আমরা সাধারণ মানুষ, আমরা আদালতের দিকে তাকিয়ে আছি। আমরা কেউ চাই না যে কোনো অযোগ্য ছাত্রছাত্রী এই মেডিকেল কলেজ যাক এবং কোনো যোগ্য ছাত্রদের জন্য ডিপ্রাইভ না হয়। হ্যাঁ, কেন অযোগ্যরা কেউ যদি পরবর্তী গেলে ডাক্তার হয়, সেখানে তো জনস্বার্থ বিঘ্নিত হবে, জনস্বাস্থ্য বিঘ্নিত হবে যদি অযোগ্য ডাক্তার। একদম।